আজকে আমি তোমাদের স্ট্যাটিস্টিক্সের 3 নম্বর ক্লাস নিচ্ছি। এই ক্লাসে আমি তোমাদের বোঝাবো মিডিয়ান। তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে ক্যালকুলেট মিডিয়ান ফ্রম দ্য ফলোয়িং ডিস্ট্রিবিউশন। মানে এখানে একটা স্কোর দেওয়া আছে, এফ দেওয়া আছে। আগের দিন তোমরা দেখেছ কিভাবে অবিন্যস্ত স্কোর থেকে বিন্যস্ত স্কোরে আনা, ট্যালি মার্ক করা, ফ্রিকোয়েন্সি দেওয়া। তোমরা প্রথম ক্লাসে এটা দেখে নিয়েছো। প্রথম ক্লাসে এটা দেখে নেওয়ার পর আজকে আমি তোমাদেরকে সেকেন্ড ক্লাস, সেই ক্লাসে তোমরা করেছিলে কি মিন, আজকে তোমাদেরকে আমি ক্লাসে করাচ্ছি মিডিয়ান। যেহেতু তোমরা স্কোর কী, ফ্রিকোয়েন্সি কী, ট্যালি মার্ক কী এগুলো শিখেছ, যার জন্যে আজকের ক্লাসে আমি সরাসরি যদি এরকম স্কোর দেওয়া থাকে তা তোমরা কী করে করবে সেই জিনিসটা তোমাদের দেখাচ্ছি। যেমন তোমার পরীক্ষার সময় স্কোরটা দেওয়া থাকবে, ফ্রিকোয়েন্সিটা দেওয়া থাকবে, আর কিছু দেওয়া থাকবে। আবার বলে দিচ্ছি, স্কোর দেওয়া থাকবে, ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, আর কিছু তোমাদের দেওয়া থাকবে। এবার তোমাদেরকে নিজে থেকে সেটা করতে হবে। মিডিয়ানের সূত্র আছে, আমি তোমাদের মিডিয়ানের সূত্রটা তোমাদের বলে দেবো। অঙ্কটা খুব ভালো করে বুঝবে। এখনও পর্যন্ত তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, স্কোর কী তোমরা জানো, ফ্রিকোয়েন্সি কী জানো। তোমাদের ফার্স্ট আর সেকেন্ড ক্লাসে আমি বুঝিয়ে দিচ্ছি, এটা 3 নম্বর ক্লাস। তা এইটা তোমার দেওয়া আছে যে 25 to 29 থেকে একদম 90 to 94 পর্যন্ত, আর ফ্রিকোয়েন্সিগুলো সব পরপর দেওয়া আছে। এক্ষেত্রে তোমার যেহেতু ফ্রিকোয়েন্সি দেওয়াই আছে, ট্যালি মার্কের আর দরকার নেই, আলাদাভাবে করারও দরকার নেই। স্কোরও দেওয়া আছে, কত লিমিট তুমি জেনে নিয়েছো, 25 থেকে 29। কারণ আগের দিন আমি শিখিয়েছিলাম কী করে লিমিটটা বার করতে হয়। লোয়ার আপার স্কোর মাইনাস লোয়ার স্কোর। তা আপার স্কোর কত 29, লোয়ার স্কোর কত 25। তাহলে 25 থেকে 29 থেকে 25 বাদ দিলে হয় 4। কিন্তু এটা সেভাবে হিসাব করা হয় না, 25টাও কাউন্ট করতে হয়। তাহলে 25, 26, 27, 28, 29। তাহলে আমার প্রথমেই আমি জানি লিমিটটা কত আছে, আই সমান হচ্ছে 5। এবার আমি সবার আগে সূত্রটা তোমাদের লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো মিডিয়ান সূত্র হচ্ছে এল প্লাস এন বাই 2 মাইনাস এফ বাই এফ এম ইন্টু আই। বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমভাবে অঙ্কটা করা আছে, বুঝতে অসুবিধা হতে পারে। তোমরা এই ক্লাসটা যদি ঠিকমতো করো, এইটার উপর ভিত্তি করে তোমাদের প্রচুর অঙ্ক আছে, যার জন্য এই জিনিসটা খুব ভালোভাবে বুঝে নাও এবং শুধু এটুকু জানো কোনটা কী, কীভাবে আনতে হয়, কীভাবে অন্য কোনো বইকে অনুসরণ করে তোমার একদম জানার দরকার নেই। দেখো অঙ্ক একদম সহজ প্রসেস হবে, আমি তোমাকে মানে শিওর বলছি, তুমি ঠিক করে মিলিয়ে দেখে নাও। যেমন এল মানে কি আমি লিখে দিচ্ছি, লোয়ার বাউন্ডারি। এল হচ্ছে লোয়ার বাউন্ডারি। এন তুমি আগে জেনেছো, এই যে টোটাল ফ্রিকোয়েন্সি যেটা আছে, টোটাল যেটা এফ, সেটা যোগফল হচ্ছে এল, মানে নাম্বার অফ টোটাল ফ্রিকোয়েন্সি। এটা তুমি যোগ করে দেখবে তোমার কত আছে, 50। তুমি যোগ করে দেখে 2, 3, 5, 4, 9, 7, 16, 6, 22, 8, 30, 34, 40, 43, 44, 45, 46, 47, 49, 50, 50। তাহলে এন সমান টোটাল ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি এই যে বড় হাতের এফ, এটা সমান কি, এফ এম এইটা সমান কি, আর আই সমান তোমাকে বলে দিচ্ছি, এই যে লিমিট দেওয়া আছে। এবার আমি অঙ্কতে ফিরে আসছি।
তোমার দেওয়া আছে স্কোর আর এফ, কী বার করতে হবে? সিবি বার করতে হবে। সিবি মানে কি? ক্লাস বাউন্ডারি, লিখে দিচ্ছি সিবি। কোনো কোনো জায়গায় ক্লাস লিমিটও দেওয়া আছে, যেটা ইচ্ছা তুমি করতে পারো। ক্লাস বাউন্ডারি, সিবি ক্লাস বাউন্ডারি। এক্স আগে করেছো, তবুও বলে দিচ্ছি, এক্স হচ্ছে মিড পয়েন্ট, মিড পয়েন্ট। এক্স ডট আগে তুমি দেখেছো, যার জন্য বলছি না যে কীভাবে হাইস্ট ফ্রিকোয়েন্সির ঘরটা জিরো করে যত কমের দিকে যাবে -1, -2, -3, এইখান থেকে +1, +2, +3। আর এখানে আরেকটা হচ্ছে সিএমএফ, যেটা নূতন, সেটা লিখে দিচ্ছি। সিএমএফ মানে কি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে ঘর তোমার জানা হয়ে গেল, স্কোর জানো, এফ জানো, সিবিটা বলে দিলাম, ক্লাস বাউন্ডারি কী করে বার করতে হবে বলে দিচ্ছি, মন দিয়ে শুনবে। এক্স হচ্ছে মিড পয়েন্ট, এক্স ডট আগে করেছো, আর সিএমএফ হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। সবগুলো আবার দেখে দিচ্ছি, সিবিটা বার করা দেখায়, মন দিয়ে শুনো। প্রথমেরটা আছে 25 থেকে 29। এই 25 থেকে 0.5 বিয়োগ আর 29 থেকে 0.5 যোগ। আবার বলছি, সিবি কী করে বার করবে? 25 থেকে 0.5 বিয়োগ, তার মানে 25 থেকে যদি আমি 0.5 বিয়োগ করে আমার কত হবে? 24.5। আর 29 থেকে যদি আমি 0.5 যোগ করি কী হবে? 29.5 হলো। তাহলে সিবি ক্লাস বাউন্ডারি কী করে? এই প্রথমের থেকে 0.5 বিয়োগ, দ্বিতীয়র থেকে 0.5 যোগ, এই হচ্ছে নিয়ম। তারপরে আবার দেখো একই নিয়ম, সবগুলো একই হবে। 30 থেকে কত? তাহলে 0.5 বিয়োগ করে কত হবে? 29.5। আর 34 থেকে 0.5 যোগ করলে 34.5। এইভাবে করে যেতে হবে, কিন্তু এত সময় তুমি পরীক্ষায় পাবে না, যার জন্য সিরিয়াল এবার মনে রাখো। দেখো এখানে 24.5 থেকে 29.5, এখানে 29.5ই এসছে। তাহলে এবার তোমার কী হচ্ছে, পরপর এইটা আবার এখানে নিয়ে আসবে, তারপরে এটা যোগ করে করে যেতে হবে, অটোমেটিক মিলে যাবে। তার মানে 34.5, দেখো 34.5 বছর, তারপর তুমি মিলবে, মিলছে কি না, এটা শুধু বাড়িয়ে দিচ্ছি 39.5। তাহলে বিয়োগটা একটু অসুবিধা, যোগও তো অসুবিধা নেই। এটা আবার 39 হয়েছে, এখানে লেখো 39.5। এটা 44 আছে, 44.5। আবার এটা এখানে লিখে দাও, 44.5 লিখে দাও। এটা যা আছে বাড়িয়ে দাও, 49.5। আবার এটা এখানে লেখো 49.5, এটা যা আছে বাড়িয়ে দাও, 54.5। আবার এখানে লিখে দাও এটা 54.5, এটা হচ্ছে 59.5। এটা আবার এখানে লেখো 59.5 থেকে এটা 64.5। আবার এটা 64.5 থেকে 69.5। তারপর আবার 69.5 থেকে 74.5। এটা 74.5 থেকে 79.5। আবার 79.5 থেকে 84.5। 84.5 থেকে 89.5। আবার 89.5 থেকে 94.5। তাহলে সিবির মূল জিনিস কী বললাম? প্রথমটা থেকে 0.5 বিয়োগ, দ্বিতীয় থেকে 0.5 যোগ। যোগে আমাদের কোনো অসুবিধা হয় না, যেমন সবগুলো 0.5 বাড়িয়ে দিলেই হচ্ছে, 29,500, 34,000 সব পরপর বাড়িয়ে দিলে, শুধু হলো এইটুকু। তাই এটা তোমার করার দরকার মানে প্রথমটা শুধু করবে। 25 থেকে 0.5 বিয়োগ করলে 24.5, 24.5। আর এটা যোগ করলে 29.5। তারপরে কি বলেছি, আর যোগ বিয়োগ করার দরকার নেই, এইটা এখানে বসবে, প্রথমে আসবে, এটার সঙ্গে 0.5 যোগ 34.5, এটা এখানে আসবে, এটা 39.5, এইভাবে চলবে। না বুঝতে হলে আবার আমাকে বলবে। এবার এক্স আসছি, এক্স মানে কী বলা আছে? মিড পয়েন্ট, মধ্যবিন্দু। আগের দিন শিখিয়ে দিচ্ছি। 25 আর 29 যোগ করো, কত হচ্ছে দেখো, 20, 20, 40, 50, 54। তো
তো 54কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত হবে 27। তার মানে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, এটা মিড পয়েন্ট। সবগুলো ওইভাবে আগের দিন দেখেছি, ওইভাবে করার দরকার নেই। একটা করবে, তারপর এই যে i সমান 5, 5 যোগ করে করে যাবে। 27 আর 5 32, মিলে নিবে সব এক হবে। 32 আর 5 37, 37 আর 5 42, 42 আর 5 47, 47 আর 5 52, 52 আর 5 57, 57 আর 5 62, 62 আর 5 67, 67 আর 5 72, 72 আর 5 77, 77 আর 5 কত হচ্ছে 82, 82 আর 5 87, 87 আর 5 92 হয়ে গেল। তাহলে এক্স ডট তুমি এক্সটা বুঝলে। তাহলে স্কোর দেওয়া আছে, এফ দেওয়া আছে, সিবি কীভাবে বার করতে বুঝেছো, এক্সটা কীভাবে বার করতে মধ্যবিন্দু দেখে নিলে। এক্স ডট তুমি আগেই জেনেছো। হাইস্ট ফ্রিকোয়েন্সি কোনটা আছে এখানে দেখো, 8 আছে হাইস্ট ফ্রিকোয়েন্সি। তাহলে 8-এর ঘরে আমি 0 বসালাম। এরপর ওপর দিকে সব কী হবে, -1, -2, -3, -4, -5। দেখো বই অনুসরণ করা বারবার ধরো যে বইয়ে কিন্তু অপোজিট হয়ে যাবে, তখন বলে কী করে এটা হলো, ওপরে কম বলে সব মাইনাস আর নিচে বেশি বলে প্লাস। তাহলে নিচে কী হচ্ছে +1, +2, +3, +4, +5, +6, +7, +8। সিএমএফ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গুণিতক কীভাবে করবে বলছি শুনে নাও। এফের প্রথমে কত আছে 2, খুব ভালো করে লক্ষ্য করো। এফের প্রথমে 2 আছে, 2 লিখে দিই, মানে 2 একটা 2 হবে। তারপর পরপর যোগ করে করে বেড়ে যাবে, এই জন্যে কিউমুলেটিভ। 2 আর তারপর কত 3, তাহলে 3 আর 2 কত 5, 5 পরেরটা কত 4, 5 আর 4 9, 9 পরের ফ্রিকোয়েন্সি কত 7, 9 এর সাথে 16, 16 পরেরটা কত 6, 16 আর 6 22, ঠিক যোগ করে করে যাবে। 22 আর 8 কত হচ্ছে 30, 30 আর এখানে 4 34, 34 আর 6 40, 40 আর 3 43, 43 আর 1 44, 44 আর 2 46, 46 আর 2 44, 46 ভুল লিখলাম 46, 46 আর 2 48, 48 আর 1 49, 49 আর 1 50। আবার বলে দিচ্ছি কীভাবে সিএমএফ বার করবে। প্রথমের ফ্রিকোয়েন্সিটা লিখে দেবে, যেটা লিখলে তারপর পরপর যোগ 2 আর 3 5, 5 আর 4 9, এইভাবে পরপর। না বুঝতে হলে আবার আমাকে বলতে, ব্যাস তোমার কাজ করা শেষ। তাহলে তুমি কী করলে, স্কোর আর এফ দেওয়া আছে, তুমি এই 4টা বার করেছো। ভালো করে দেখে নেবে কীভাবে বার করছো, না বুঝতে পারে আবার আমাকে বলবে। এবার আমি অঙ্কতে আসছি। প্রথমেই দেখো আগে n/2 যেটা আছে সেটাকে বার করো, যে তুমি জানো n মানে জানো কী হচ্ছে, n মানে হচ্ছে তোমার 50। তাহলে n/2 মানে কী হবে, n সমান 50/2 সমান 25। তুমি এবার অঙ্কটা আলাদাভাবে লিখে নাও। তাহলে কী হচ্ছে l প্লাস n/2 মাইনাস f/fm ইন্টু r হয়েছে। তাহলে প্রথমে আমি n/2 এর জায়গায় লিখলাম কত 25, এই যে বার করে নিচ্ছি 25। এবার এফ আর এফএম এইটা নিয়ে অনেক জিনিস আছে, এদিক ওদিক লেখা আছে। আমি যেটা বলছি সেইটা ভালোভাবে তুমি শুনে নাও। যেখানে n/2 বার করবে সবার আগে, এখানে এই সিএমএফ এর ঘরটা, এই যে সিএমএফ এর ঘরটা আছে, দেখবে কোথায় 25টা আছে। এই যে 25 বার করেছো, কোথায় আছে দেখো, কোথাও নেই 25, কোথাও নেই। তার ঠিক পরেরটা কত আছে এখানটা আমি লিখে দিচ্ছি। তাহলে কী হচ্ছে n/2 এর নেক্সট ডিজিট, একদম সহজভাবে না, অত কিছু লেখা দ্বারা কী হবে, n/2 এর নেক্সট ডিজিট মানে n/2 25, তার নেক্সট কত। তুমি দেখো 25-এর পরে এখানে দেখো 2 আছে 5, কোন ঘরটা খুঁজবে, সিএমএফ এর নেক্সট ডিজিট ফ্রম
সিএমএফ, ফ্রম সিএমএফ। সিএমএফের ঘরে খুঁজো, 2 আছে, 5 আছে, 9 আছে, 16 আছে, 22 আছে, তারপর 30, তাহলে 25 নেই। পরেরটা কত? 30, তাহলে 30-এর ঘরটিতে গোল দাগ দাও। এটি তোমার মার্কিং 30-এর ঘর। 30-এর ঘরে সোজাসুজি যে সিবির ঘর, প্রত্যেকটা কথা ধীরে ধীরে লিখবে, যেটা মনে করতে পারছো না আবার রিপিট করবে। 30-এর ঘরের সিবি দেখো, 30-এর সিবি কত আছে? 49.5 আর 54.5। তোমার কি আছে? এল সমান আছে লোয়ার বাউন্ডারি, মানে লোয়ার লিমিট। তাই এই 30-এর ঘরে লোয়ারটা কত? 49.5, তাহলে এখানে হবে এল সমান কত? 49.5। 25 হয়েছে। এবারে এফ কি বলা আছে? এফে বলা আছে যে প্রথমে তুমি এখানে যে কাজটা করেছো, তুমি কোনটা খোঁজার জন্য বার করেছো সিএমএফের ঘরটা, ঠিক আছে? তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। n/2 এর যে ঘরটা আছে নেক্সট ডিগ্রি সিএমএফ যেটা আছে সেটা দিয়ে মার্কিং করলে, এখানে লিখে দিচ্ছি মার্কিং হয়েছে। কিন্তু এফ কোনটা? এফ হচ্ছে তার ঠিক ওপরেরটা। এফ কোনটা? তার ঠিক ওপরেরটা। মার্কিং করছে কোথায়? 30-এ, তার উপরে কত আছে? 22, তাহলে এফ সমান 22। এফএম কোনটা? এফএম হচ্ছে যে মার্কিংয়ের ঘরে, মার্কিংয়ের এফ, মার্কিং কোনটা কিন্তু 30, তার এফ কত আছে? 8, তাহলে এফ এম কত? 8। আই কত দেওয়া আছে? 5 হয়েছে। তাহলে এবার তুমি ক্যালকুলেশন করতে পারবে। 49.5 প্লাস এটা বিয়োগ করলে হচ্ছে 3/8 × 5, তার মানে 49.5 প্লাস 3×5 = 15/8, 49.5 প্লাস 8 × 8 = 7, কত হচ্ছে? 8 × 7 = 56, 8 × 7 = 56। আচ্ছা, এখানে 4 × 8 9 10 11 12 13 14 15 7 70। তুমি করো এখানে 8 × 8 = 64, 8 9 5 8 8 করো, 8 8 = 64, 64, তাহলে 64 আর 6 70 70, 8 × 7 = 56, 8 × 5 = 40, এটা হবে। এখানে করে নাও, এটার সঙ্গে যোগ করো, 5 7 8 আর 5 = 13 3 হাতে 1 9 আর 11 হাতে 1 4 × 5 51.37, তার মানে 5 যেহেতু আছে 8 করতে পারো, অথবা তুমি লিখতে পারো অর মিডিয়ান সমান কত হবে? 51. এটাকে আমি করছি 38, 3টা ডিজিট দিয়ে একটা ডিজিট তুলে দিলাম। তাহলে এটিকে খুব ভালো করে বুঝে নাও। স্কোর আর এফ দেওয়া থাকবে, সিবি আর সিএমএফ এখানে নূতন। সিবি মানে প্রথমের যে স্কোর যেটা আছে, প্রথম থেকে 0.5 বিয়োগ, দ্বিতীয় থেকে 0.5 যোগ, সবগুলোই করার দরকার নেই। একটা করলেই তারপর কী করে আসবে? লাস্টেরটা ফার্স্টে আর লাস্টের সঙ্গে 0.5 যোগ, আবার লাস্টেরটা ফার্স্টে লাস্টের সঙ্গে 0.5 যোগ, এইভাবে বেরোবে। আর এখানে n/2, n মানে টোটাল ফ্রিকোয়েন্সি, তাকে 2 দিয়ে ভাগ করলে 25, এটি সবার ভাইটাল আছে, এটি আগে বসাবে। 25-এর উপর নির্ভর করবে এল এফ এফ এল। তাহলে এই অঙ্কটা কত সহজ দেখো, এই ঘরটার উপর নির্ভর করবে এফ এল আর এফ এল। এই ঘরটা আমি 25 বার করলাম, 25 যেখানে আছে, যদি 25 থাকতো 25-এই মার্কিং করতাম, যেহেতু নেই তার নেক্সট ঘরে মার্কিং করলাম। যেটা মার্কিং করেছি তার ঠিক ওপরেরটা হচ্ছে এফ, তার ঘরের যে এফটা সেটা হচ্ছে এফএম, আর আই তোমার দেওয়া আছে। আর এল কি? যে ঘরে মার্কিং করেছো সেই ঘরের লোয়ার বাউন্ডারি, এটাই। আবার ভালো করে বুঝে নিবে, যদি কোনো প্রবলেম থাকে আমাকে আবার বলবে, আমি পরের ক্লাসে এটা আবার অন্যভাবে শুরু করব, ঠিক আছে?